দাম তো বললাম এই যে 4,35,000, শুনেন আর ঘুমায় যান, ঠিক আছে? কেনার চিন্তা ভাবনা করেন না। এই বাইক এত দাম দিয়া এই ফিচারের বাইক, হ্যাঁ, কোনো দরকার নাই। জাস্ট খালি মানে ওই যে শুনলেন দাম আর ঘুমায় যান। আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর আজকে বেসিক্যালি বিকেলে বেরোইছি। আর আপনারা জানেন যে আমি শুক্রবার দিনই আসলে ওইভাবে একটু মানে ভিডিও ক্রিয়েট করার জন্য আসলে বের হই আর কি। তো প্রথমে বেরিয়েছিলাম অবশ্য যে আমার বাইকে একটু টায়ার প্রেশার কম আছে, তো ভাবছিলাম যে বাইকের টায়ার প্রেশারটা একটু দিয়ে নিয়ে আসি, কিন্তু যদিও আমি এখনও বাইকের টায়ার প্রেশারটা দেওয়ার মতো ওরকম কোনো জায়গা পাই নাই, সো বাইকের টায়ার প্রেশারটা দিতে পারলাম না। আচ্ছা, যাই হোক, যেই প্রসঙ্গে আসলে কথা বলবো আর কি আজকে, তো যেহেতু আমরা মানে বাইকটাই চালাই, বাইক নিয়ে এখন টুকটাক আবার ভিডিও করি, তো একটা জিনিস নিয়ে চিন্তা করলাম যে কিছু কথা বললে মানে মন্দ হয় না আর কি। সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে তো হায়ার সিসির অনেক বাইক আসলে লঞ্চ হচ্ছে, তার ভিতরে আবার ইয়ামাহা একটা বাইক লঞ্চ করছে, আপনারা জানেন। এরে আল্লাহ, এটা কি বাস না অন্য কিছু? এই হচ্ছে আমাদের দেশের বাসের অবস্থা আর কি। ওরা যে আসলে কখন কারে মেরে দিবে কোনো ঠিক ঠিকানা নেই আসলে। হ্যাঁ, সো যাই হোক, ওটা বাদ দিই। তো যে কথা বলতেছিলাম আর কি, যে আমাদের ওই যে ইয়ামাহার যে নতুন হায়ার সিসি যে বাইকটা লঞ্চ করছে আর কি, সেটা হচ্ছে FZ25 আমরা যেটা বলতেছি আর কি, মানে 250 সিসির। সো ওই বাইকটা নিয়ে আমি কিছু ভিডিও দেখলাম। তো ভিডিওগুলো দেখে প্রত্যেকের ভিডিও দেখলাম আর কি। তো দেখে যেটা মনে হয়েছে আর কি, নর্মালি আপনারা তো সবাই মোটামুটি দেখলাম যে একেবারে যারা যারা বড় বড় মোটামুটি ইউটিউবার আছে বাইক নিয়ে মানে বাইক রিলেটেড ভিডিও করে, তাদেরকে দেখলাম যে কমেন্টে একেবারে ধুয়ে দিতেছেন, হ্যাঁ, দালাল টালাল বইরা, মানে একেবারে অবস্থা খারাপ করে ফেলতেছেন আর কি। তো চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। তো বিষয়টা এরকম, তো চিন্তা করলাম যে না, বাইক যেহেতু নিয়ে কথা বলবো, আগে বাইকটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, ওইটার ফিচারটি কীরকম আছে, বা দেখা গেছে যে ওইটা আসলে আমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা, অথবা আপনারা যে কমেন্ট করতেছেন যে সবাইরই যে সবাই মানে দালাল টাইপের ব্যাপার সেবার। তো এখন ওইটা চিন্তা ভাবনা করতে গিয়ে আমি কিছু ভিডিও দেখলাম, প্রত্যেকের ভিডিও দেখলাম, বিশেষ করে যারা যারা মানে আমি যাদের ভিডিও আর কি দেখি আর কি, যেমন সানিগিরির ভিডিওটা দেখলাম, প্লাস হচ্ছে মানে MSI ব্লগসের ভিডিওটা দেখলাম, তারপরে হচ্ছে আরও কয়েকজনের ভিডিও দেখলাম, চকলেট বাইকারের যে ভিডিওটা আছে ওইটা দেখলাম, তারপরে আরও কয়েকজনে দেখলাম নতুন নতুন আছে, তারাও এটা নিয়ে ভিডিও মেক করছে। সো ভিডিওগুলো দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, তো সবাই বাইকের আসলে খুব কমফোর্ট নিয়ে কথা বলছে। হ্যাঁ, কমফোর্ট, এত যদি কমফোর্টের দরকার হয় তাহলে ভাই স্কুটার কিনতে হবে, ঠিক আছে? হায়ার সিসি বাইকে যদি এত কমফোর্ট খোঁজা যায়, তাহলে আর হায়ার সিসির ফিল নিয়ে কী করবেন? তাহলে আপনি তো কমফোর্টে চালাইতে গেলে আপনাকে চালাইতে হবে 30-40, তাই এত হায়ার সিসির দরকারটা কি? আপনি তো মানে ওই যে CDI 80-50 গাড়িগুলো যে ছিল, ওইগুলোতে বসে থাকলে আর বেশি কমফোর্ট ফিল করবেন, কোনো কিছুই হবে না। সো যাই হোক, এই কমফোর্ট করে একটা অস্থির অবস্থা করে বলা দিচ্ছে। দাম টামের যে বিষয় দেখলাম, আপনারা যদি দামের কথা চিন্তা করেন, আচ্ছা যদি দামের এগেনস্টে দামটা পরেই বলি না, তারপরে বলে নিই দামটা করছে ওরা হচ্ছে, যদি অলরেডি সবাই জানে, দামটা হচ্ছে কী বলে 4,35,000 টাকা। হ্যাঁ, তো 4,35,000 টাকার ভিতরে আসলে ওই বাইকে আসলে কী কী নাই যদি একটু হিসাব করি, সম্ভবত স্লিপার ক্লাচ নাই, তারপরে দেখা গেছে এই যে মিটারটা আছে, হ্যাঁ, মিটারের যে ওদের যে অবস্থা আর কি। তো আমার মনে আছে যে আমার ছোটোবেলায় একটা ক্যালকুলেটর ছিল 991 ES। হ্যাঁ, সো ওই ক্যালকুলেটরের যে ডিসপ্লেটা ছিল, আমার মনে হয় যে ওইটার ডিসপ্লে আর এইটার ওই FZ25 যে ডিসপ্লে, ওটা প্রায় অলমোস্ট হয়তো বা মাপলে প্রায় সমান হবে, হয়তো বা FZটা একটু বড় হবে। যাই হোক, আমার ক্যালকুলেটরের দাম ছিল 1200 টাকা, আর FZের দাম তো আগে বললামই। তো যাই হোক, এখন হচ্ছে ওদের যে মানে এই যে ইয়েটা দিছে, মনিটরটা দিছে আর কি, হ্যাঁ, ডিসপ্লে মানে মনিটর যেটা আর কি, আমরা সামনে যে মিটারটা আর কি। তো এখন ওই যে মিটার দিছে ওরা, আর বাইকের সাথে আসলে মিটারের কোনো সামঞ্জস্য নেই, মানে দেখলে মনে হয় যেন এটা কী দিয়ে ফেলেছে এটা, ঠিক আছে? তো এরকম যদি হয় অবস্থা, মানে কি বলবো আর কি। তো যাই হোক, এটা দেখতে গিয়ে আমি আরেকটা জিনিস দেখলাম, যে এই বাইকটা যে সম্প্রতি মানে ওরা ইয়ামাহা লঞ্চ করছে, বিষয়টা এরকম না, মানে এটা আমাদের দেশে সম্প্রতি লঞ্চ করছে, এটা অনেক আগেই অন্যান্য জায়গায় লঞ্চ হয়েছে, যে জায়গায় অর্থাৎ সিসি লিমিট ছিল না আর কি। তো সেখানে হচ্ছে ওটা মানে একটা ফ্লপ খাওয়া আর কি বাইক, ওখানে সব জায়গায় আর কি ফ্লপ টপ খাইছে, মানে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই বললেই চলে। তো এই হচ্ছে অবস্থা।
এখন আমাদের দেশে আইসা এটাকে ইম্পোর্ট করা হচ্ছে, বাজারজাত করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। তো এখন বিক্রির উদ্দেশ্যে ঠিক আছে, আমরা যদি ভোক্তা হিসাবে যে চিন্তা করি যে আমি একটা বাইক কিনবো, বাইকার, তো একটা বাইক এই সময় এসে যদি আমি কিনতে যাই তাহলে আমার কী কী জিনিস লাগবে। তো আমরা হায়ার সিসি কিনি কিসের জন্য? পাওয়ারের জন্য। তারপরে হচ্ছে যেন কি বলে রেডি পিক আপ একটু বেশি টেশি থাকে। সব হায়ার সিসিতে রেডি পিক আপ বেশি থাকবে বিষয়টা এরকম না, আবার কমফোর্টের দিকেও দরকার আছে। কারণ হচ্ছে যদি আমরা লং ট্যুর করি হায়ার সিসি বাইক দিয়ে করতে পারি না লং ট্যুর, তো এখন ওই কমফোর্টও দরকার আছে। এখন সবাই খালি ওই কমফোর্ট নিয়ে কথা বলতেছে, আর কোনো কিছু নিয়ে কথা বলতেছে না যে এটার মধ্যে কী আছে আর কি নাই। আপনি দামের সাথে সামঞ্জস্য রেখে তো আপনাকে অবশ্যই ফিচার ওরকম রাখতে হবে। শুধু যেটা এফজেড সিরিজের মধ্যে মনে হয় যেটা একটু আপডেট করছে সেটা হচ্ছে ওরা মনে হয় লিকুইড কুল করছে আর কি। কুলিং সিস্টেমটা আগের যেমন এয়ার কুলিং ছিল, এখন সেটা এয়ার কুলিং না, এখন সেটা লিকুইড কুলিং হয়েছে। সো ওইটা যদি চিন্তা করা যায় যে শুধুমাত্র এইটুকু আপডেট আর দাম যদি চিন্তা করেন এফজেড ওই যে ভার্সন 3 ভার্সন 4 ওগুলো থেকে, আর হচ্ছে ইঞ্জিনটা হায়ার সিসি করছে, তাই না? তো ইঞ্জিন হায়ার সিসি করে লাভ কি? সে পাওয়ার দেখলাম সে অনেক কম, তারপরে টর্কও দেখলাম অনেক কম। আমরা যদি সুজুকির যে 250cc যে বাইকটা আছে ওইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে ওইটার থেকে অনেক 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 পিছিয়ে আছে হচ্ছে এই ইয়ামাহার যে FZ25 যে বাইকটা আর কি। এত যদি পিছিয়ে থাকে আর দামের বেলা যদি এত দাম মানে হাঁকায় নেয় তাহলে তো এটা আসলে কী বলবো, এটা ডাকাতি ছাড়া আর কিছু এটা আমি বলি না আর কি। মানে এটা একরকম ডাকাতি টাইপের ব্যাপার সেবা। তো যাই হোক, তো কথা বলতে চাইছিলাম যে এই বাইকটা নিয়ে একটু কথা বলি। যারা আমার ভিডিও দেখেন আর কি, আপনারা জানেন যে আমি আসলে ভিডিও নর্মালি মেক করি, আমার নিজের ভালো লাগে তাই করি। আমার এটা কোনো প্রফেশনও না, কোনো কিছুই না, জাস্ট আমার ভালো লাগে, মন চাইছে যে না ঠিক আছে ইউটিউবে কিছু ভিডিও টিডিও দিব, এটা চ্যানেল আর করাবো এই আর কি। তো এই হচ্ছে কথাবার্তা। দাম তো বললাম এই যে 4,35,000, শুনেন আর ঘুমায় যান, ঠিক আছে? কেনার চিন্তা ভাবনাও করেন না। এই বাইক এত দাম দিয়া এই ফিচারের বাইক কোনো দরকার নাই। জাস্ট খালি মানে ওই যে শুনলেন দাম আর ঘুমায় যান, আর কোনো কিছু করার দরকার নেই। আমার একটা চিন্তা ভাবনা ছিল ব্যক্তিগত যে আমি আরেকটা হায়ার সিসির বাইক একটা অ্যাফোর্ড করবো আর কি। তো যখনই আসলে এই হায়ার সিসির বাইকগুলো আসতেছে আর এদের এই যে মানে দৈন্যদশা, এটা দেখে আমার মাথাটা জাস্ট নষ্ট হয়ে গেছে। এইগুলা কি দাম, এইগুলো কি দাম? তো মোটামুটি হাঁকাইতেছে কম না আর কি, দাম তো হাঁকাইছে, অন্যরাও দাম হাঁকাইছে, কিন্তু সেগুলোর ফিচার দেখেন, ঠিক আছে? আর এইটার ফিচার দেখেন। আপনার CF মোটর যে বাইক আছে, সে 300cc যে বাইক আছে, স্যার ওইটা কি কোনো অংশে এইগুলো থেকে খারাপ হবে? আপনারা শুধু খালি বলেন ব্র্যান্ড ভ্যালু, আরে ব্র্যান্ড ভ্যালু, খালি ব্র্যান্ড ভ্যালু। আপনার ব্র্যান্ড ভ্যালু দিয়ে আমার কী লাভ? আপনার যদি খালি ব্র্যান্ড ভ্যালু থাকে আমার লাভটা কি আসলে? আমি যে টাকাটা দিব, টাকাটা যে আমি যে খরচ করতেছি, আমি কি পাচ্ছি? আপনার ব্র্যান্ড ভ্যালুতে আপনার মানে ইয়ামাহার নিজস্ব ব্র্যান্ড ভ্যালু, তার ব্র্যান্ড ভ্যালু, তার লাভ, তার সব কিছু, তা আমার কি? তো যাই হোক, এই কথা বলতেছিল। রে একটু জেনজট পড়ে গেছে, আবার মনে একটু সামনে গিয়ে ভিডিওটা স্টার্ট করি। তো লাস্টে যে কথা বলতেছিলাম আর কি, ভিডিওটা অফ করার পূর্ব পর্যন্ত, সেটা হচ্ছে যে ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালু বাড়ছে না কমলো তাতে আমার কি যায় আসে? আমার কথা হচ্ছে যে ভাই, আমি বাইকের যে দাম দিতেছি ওই দাম অনুসারে আমি আসলে কী ফ্যাসিলিটিসটা পাইতেছি সেটা দেখতে হবে, তাই না? এখন একটা বাইক আমি কিনলাম, তারপরে হচ্ছে আরেকটা কথা বলি, এটার যেটা আসলে একটা কি বলে যে লুকিংয়ের যেটা ব্যাপার স্যাপার থাকে বাইকের, আমার কাছে প্রথম ওর যে লুকটা আছে ওইটাই আসলে ভালো লাগে নাই, ঠিক আছে? ভালো লাগে নাই, এখন আমি কি আর বলবো, এটা ভালো লাগে নাই। তারপরে ওই যে বললাম যে মিটারটা একেবারে বাজে অবস্থা। আর আছে কি বলার মতো, এটা ডুয়েল চ্যানেল ABS আছে, এটা বলার মতো না আর কি বর্তমান যুগে, কারণ ডুয়েল চ্যানেল ABS এখন অনেক বাইকেই আছে। সো এটা বলার মতো তেমন কিছু না যে ডুয়েল চ্যানেল ABS আছে, এটা বইলে মানে বড় হওয়ার মতো কোনো কিছু না আর কি আসলে। অনেক বাইকেই এখন ডুয়েল চ্যানেল ABS আছে। সো ওইগুলা কোনো ফ্যাক্টর না। আর যারা ওরকম বাইকটাকে এক্সপার্ট আর কি, যারা হায়ার সিসি বাইক চালায়, ওদের কাছে এত ডুয়েল চ্যানেল সিঙ্গেল চ্যানেল এত ম্যাটার করে না আর কি। যেটা আমি বলি আর কি সবসময়, যে আমার কাছে ABS থেকে অনেক বেশ বাইক বেশি ভালো লাগে। সো ওইগুলো চিন্তা ভাবনা করে লাভ নেই আর কি। আর আমাদের যারা বড় ভাই আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনারা যারা ইউটিউবে ভিডিও টিডিও বানান আর কি, যারা মোটামুটি সাজেস্ট করেন আমাদেরকে, আমরা আপনাদের কি বলে সাজেশন অনুসারে আমরা বাইকটাইক আসলে ওইভাবে পারচেস করি। আপনাদেরকে বলি ভাই, আপনারা ঠিক আছে আপনারা প্রমোশনাল ভিডিও বানান, এটা স্বাভাবিক, এটা সব দেশেই বানায় প্রমোশনাল ভিডিও, সব ইউটিউবাররাই প্রমোশনাল ভিডিও বানায় আর কি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, একেবারে নগ্নভাবে আসলে এত প্রমোট করার মানে সুযোগ আসলে নাই কোনো কিছু। কারণ হচ্ছে কি, দেখেন আপনার কথা শুনে যদি আমি একটা বাইক কিনে যদি ধরা গাই, তা আসলে আলটিমেটলি মানে এইটা কিন্তু একটা সময় এসে মানে আপনার উপরে ইফেক্ট পড়বে আর কি, মানে আপনার ভিউয়ারদের উপরে ইফেক্ট পড়বে।
কেননা মানে এটা যদি হয় এরকম যে বারবারই আপনারা বলেন একটা জিনিস, আপনার একটা মানে কী বলে, একজন ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স আপনার কথা যে খুব ট্রাস্ট করে আর কি, হ্যাঁ, তো ট্রাস্টের যে জায়গাটা আছে, আপনার কথা কিনা যদি সে যদি ওইভাবে আসলে ভরসা না পায়, তাহলে তো আপনার প্রতি যে তার ট্রাস্টের যে জায়গাটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, তাই না? আর যদি আপনার প্রতি আমার ট্রাস্টের জায়গা নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কেরিয়ার মানে ইউটিউবের কেরিয়ার কিন্তু ওখানে আসলে শেষ হয়ে যাবে আস্তে আস্তে। আমার কাছে মনে হয়েছে যে যেই বড় বড় ইউটিউবাররা আছেন, আপনারা মানে একেবারে নগ্নভাবে এ করে না, হ্যাঁ ঠিক আছে ইয়ামাহার বাইক ভালো, এটা তো আমরা সবাই মানি যে ভালো, কিন্তু তাই বলে এত ভালো না যে একেবারে 4,35,000 টাকা দাম মানে নির্ধারণ করতে হবে এফজেড কী বলে এফজেড 25 আর কি, হ্যাঁ, মানে ওইটা এত একেবারে কী বলে রিয়েলিস্টিক দাম আসলে হয় নাই আর কি, হ্যাঁ, দামটা যেরকম ধরছে ফিচারের বেলায় কোনো কিছু না, তারপরে সার্ভিসও নাকি এখন ইদানিং মানে বাজে করতেছে, আমি জানি না, কারণ আমি ইয়ামাহার বাইক আমি ব্যবহার করি না। নর্মালি আমি ইয়ামাহার বাইক ব্যবহার করছি বলতে চালাইছি, যত জনেরই চালাইছি সেগুলা মানে অন্যদের বাইক আমি চালাইছি ওই আর কি, এছাড়া নিজে মানে ইয়ামাহার বাইক কিনে কখনো আমি ব্যবহার করিনি, কারণ ইয়ামাহা মানে আমার কাছে মনে হয় যে এটা আমার সবসময় রেঞ্জের বাইরে আর কি, ইয়ামাহা আমার রেঞ্জের ভিতরে আসলে কখনোই আসে না আর কি। হ্যাঁ, আপনাদের যাদের কারিগরি টাকা আছে, ঠিক আছে, ব্যাগে টাকা ভর্তি করে নিয়ে যান বাজার করতে, তাদের সমস্যা নেই, তারা ভাই ইয়ামাহা 4,35,000 দিয়ে কিনবেন নাকি 1,04,00,000 দিয়ে কিনবেন, এটা আপনাদের হিসাব নিকাশ। যাই হোক, আজকে মনে হয়েছিল যে না এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আর দেখলাম তো যে যাদের এরকম ভিডিওগুলো করছে আর কি, মানে একটু প্রমোশনাল টাইপের আর কি, নেগেটিভ সাইডটা তুলেই ধরে নাই, হ্যাঁ, এটার হিউজ নেগেটিভ সাইড আছে আমি ওই বাইকটার দেখলাম আর কি। মানে নেগেটিভ সাইড বলতে আমি বলবো যে দামের সাথে ওর ফিচারের কোনো সামঞ্জস্য নাই, এই হচ্ছে বড় কথা। আমি নেগেটিভ বলতে এটাই বোঝাচ্ছি, আমি এরকম বোঝাচ্ছি না যে ওইটার এই সমস্যা ওই সমস্যা, আমি সমস্যার কথা বলতেছি না, আমি বলতেছি শুধু যে দাম যেটা মানে নির্ধারণ করছে তার সাথে ওর যে ফিচার থাকার কথা ওইগুলা ঠিক নেই আর কি, ব্যালেন্স হয় নাই আর কি, এটা পুরো এটা মানে ইনব্যালেন্সটা ব্যাপার স্যাপার। সো এই হচ্ছে কথাবার্তা। তো দিন দিন এরকমই হবে যদি আমরা মানে এরকম প্রমোশনাল ভিডিও এইভাবে মেক করতে থাকি যে একেবারে আমার প্রমোশন করতে হবে, প্রমোশন করলাম, এরকমভাবে করতে থাকি, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। সো এটা করেন না ভাই আপনাদেরকে। আর হচ্ছে বেসিক্যালি আমি ওইভাবে মানুষকে গালি টালি দিতে পারি না, এই জন্য কখনও গালি কাউকে দেই না, দিতে পারি না। সো ওইটাই আর কি, অন্যদের মতো বললাম না, শুধু এইটুকুই বললাম। আর প্রথমত হচ্ছে আমি আরেকটা কথা বলি যে বাইকটাতে আসলে কি আছে, আমি এই জিনিসটা যখন চিন্তা করছি আর কি, হ্যাঁ, তখন দেখছি যে আসলে একটু রসিকতা করে বলি, আমি বলতেছিলাম যে বাইকটাতে কী কী আছে। হ্যাঁ, প্রথমে দেখলাম বাইকটাতে 2টা চাকা আছে, একটা ইঞ্জিন আছে, হ্যাঁ, তারপরে কি বলে একটা হ্যান্ডেলবার আছে, হ্যাঁ, একটা মিটার আছে, ক্যালকুলেটরে নেয়, ওই যে ক্যালকুলেটরের যে মিটার থাকে থাকে না, ডিসপ্লে থাকে না, ওরকম একটা ডিসপ্লে আছে। তো যাই হোক, ওই সব কিছু দেখে আমি খুব খুশি হয়েছিলাম। পরে যখন দামটা দেখলাম, ভাবছিলাম যে দামটা হয়তো বা কী বলে 3 লাখ টাকার আশপাশে হবে, হ্যাঁ, পরে দেখি যে না, দাম তো ওইটা মাশাল্লাহ সেই ব্যাপার সেপার। তো পরে বুঝলাম আর কি যে ওইটা আসলে রিয়েলিস্টিক হয় নাই, হ্যাঁ, দামের সাথে কোনো কিছুর মিলটিল নাই আর কি। সো ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই। এখন কথা হচ্ছে যে যারা কিনবেন ভাই বুঝে শুনে কিনেন, একেবারে মানে কী বলে একেবারে মানে ডিপ চিন্তা ভাবনা করে কিনেন যে এই বাইকটা কিনে আসলে আপনার কী লাভটা হইব আর কী ক্ষতিটা হইব আর কি। আমি জানি এটা ড্যাম শিওর যে যারা কিনবে তারা কয়েক মাসের ভিতরে ওইটা বিক্রি করতে চাবে, হ্যাঁ, বিক্রি করতে গেলে তখন দেখা যাবে যে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আর যদি মানে আমার যদি অবজারভেশন আমি বলি যে আমার ওভারঅল অবজারভেশনটা ঠিক কী, মানে ওই বাইকটা নিয়ে আমার ওভারঅল অবজারভেশন হচ্ছে ওই বাইক যারা কিনবে, ঠিক আছে, মানে ইনস্ট্যান্ট যদি ক্যাশ চিন্তা করেন তাহলে 1,10,000 থেকে 1,20,000 টাকা তার ইনস্ট্যান্ট লস। কেন লস? কারণ এটা দামই ধরা হয়েছে 1,10,000-20,000 টাকা বেশি, মানে ইয়ের তুলনায় বাইকের যে কী বলে ফিচার ওইটার তুলনায় ওই 1,10,000-20,000 টাকা দাম বেশি ধরা হয়েছে আর কি। সো এই হচ্ছে অবস্থা। আর আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় নিতেছি ফ্রেন্ডস। ভিডিওটা আসলে শেষ করে দিব। তো এখন অনেক কথা তো বললাম এফজেড 25 নিয়ে, হ্যাঁ, যদিও অনেক কথা না, মানে মূল কথাটা বললাম আর কি। তো এখন হচ্ছে ভিডিওটা শেষ করার আগে আমি একটা মানে জাস্ট একটা সিম্পলি একটা রিকোয়েস্ট করে যাই, সেটা হচ্ছে যে আমার মোটামুটি একটা ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা ছিল এবং একটা ইউটিউব চ্যানেল ধার করানোর ইচ্ছা ছিল, এই জন্য টুকটাক ভিডিও করি আর কি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আর কি, ম্যাক্সিমাম আপনারা হচ্ছেন আমার নন সাবস্ক্রাইবার। ম্যাক্সিমাম বলতে গেলে ধরেন হচ্ছে প্রায় আমার 90% মতো হচ্ছেন আপনারা আমার নন সাবস্ক্রাইবার। আপনারা ভিডিও দেখেন, আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে হচ্ছে আমার
মানে আসলে খুব ভালো লাগবে আর কি। সো আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রইল, সেটা হচ্ছে যে যারা ভিডিওটা দেখেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কি। তাহলে আমার ভিডিওটা মানে মেক করতে আরও আর কি ভালো লাগে, বা আমি উৎসাহিত বোধ করি আর কি। সো এই পর্যন্তই আজকের কথাবার্তা এবং আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। সো আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।